রব্বুল আলামিন যদি বলেন বান্দা একেবারে ছোট্ট মিস কল মোবাইলে 2 সেকেন্ডের, এটাও তো শুনলা, আর আমার মসজিদের মিনারা থেকে 6টা হরন দিয়ে চতুর্দিকে একত্রে আওয়াজ করে আমি রব্বুল আলামিন তোমাকে ডাক দিছিলাম সেজদার জন্য, সারাদিনে একটা বারও কি তোমার কানে ওই আজানের আওয়াজ পৌঁছলো না? কি জবাব বলেন না, কি জবাব? হায় হায়। এজন্য এটা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই তার মতো গাদ্দার এই জমিনে নাই। সে নিকৃষ্ট গাদ্দার, নিকৃষ্ট বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, অসভ্য নাম্বার 1, বেয়াদব নাম্বার 1, গ্রেট বেয়াদব, যার কপালে সেজদা নাই। যার কপালে সেজদা নাই সে সরাসরি ইবলিসের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ইবলিস কে ছিল জানো? আল্লাহ বলে সে ছিল ওই ব্যক্তি যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত নয়, তার নাম ইবলিস। এটা কোরআন আল্লাহ বলছে। 2 নম্বর আল্লাহ বলছে সেজদা যে করে না সে অহংকারী। সে কি? অহংকার। আল্লাহ তাআলা ইবলিসকে বলছে কেন সেজদা করলা না? বলছে আমি উত্তম আদম থেকে। আল্লাহ তাআলা বলছে ফাহবিত মিনহা, বের হয় এখান থেকে বেটা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। এই নাফরমান, আমি রবের সামনে অহংকার করার জায়গা এটা না। কেন সেজদা করলি না? বের হ। সেজদা একটা না করার কারণে আল্লাহ তাআলা অহংকারী হিসাবে ঘোষণা দিয়ে তারে তাড়ায় দিয়েছেন, তারে কিয়ামত পর্যন্তের জন্য বিতাড়িত করে দিয়েছেন। আর আপনার ছেলে বছরের পর বছর সেজদা করে না, মাসের পর মাস সেজদা করে না, এটা মানুষ গড়তেছেন না? হ্যাঁ, আপনার ছেলে মানুষ হইতেছে। গত 1 বছরে আপনার ছেলেটার কপালে ফজরের নামাজের সেজদা কোনোদিন জোটে নাই, এটা মানুষ হইতেছে না? হ্যাঁ, এটা বাংলা অঙ্ক ইংরেজি না পড়তেছে ইকোনমিক্যাল অ্যানিমেল হওয়ার জন্য, অর্থনৈতিক প্রাণী হওয়ার জন্য, প্যান্ট শার্ট পরে ভদ্রচিত ভাবে টাকা রোজগার করার জন্য একটা উপার্জনকারী প্রাণী। এটা হচ্ছে সেজদাবিহীন মানুষ হচ্ছে না। কথা পরিষ্কার স্পষ্ট। সেজদা যার কপালে নাই, কোরআন যার তিলাওয়াতে নাই, বন্দিগি যার জিন্দিগিতে নাই, সে মানুষ হয় না, অর্থ উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী হইতে পারে, টাকা রোজগারের প্রাণী হইতে পারে। মানুষ হয় সে আল্লাহর কোরআন পড়ে যে, সেজদা করে যে। সেজদাবিহীন ব্যক্তিকে, কোরআনবিহীন ব্যক্তিকে, গোলামিবিহীন ব্যক্তিকে, বন্দিগি ছাড়া মানুষকে আল্লাহ তাআলা বানানেওয়ালা, কোম্পানি বানানেওয়ালা বলছে সে মানুষ না, সে জানোয়ার। অতএব বানানেওয়ালা বলছে এটা মানুষ না, বানানেওয়ালা বলছে এটা ঠ্যাং দিছি কিন্তু মানুষ বানাই নাই। উলাইকা কাল আনআম, এটা জানোয়ার। যদি আল্লাহকে বলেন আল্লাহ জানোয়ার, কোনো পার্থক্য নেই জানোয়ারের সাথে তার। আল্লাহ বলে আচ্ছা আছে আছে আছে, পার্থক্য আছে জানোয়ারের সাথে। জানোয়ার তো জানোয়ার, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এটা পার্থক্য। কথা বুঝেন নাই? ওইটা তো জানোয়ার আর এটা জানোয়ারও না, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এটা তফাৎ। বালহুম আদাল আদাল। মুসলমান এটা মনে রাখেন। আমি আমার প্রসঙ্গের মাঝখান দিয়ে এটা বললাম, আপনাদের যে ঘরে সেজদা নাই, যে ঘরের মুসলমান পরিচয়ধারী ফজরের নামাজ না পড়ে
যে ঘর থেকে 7টা 8টা 9টা বাজে ওই ঘরের মেয়ে, ওই ঘরের ছেলে, ওই ঘরের মহিলা ঘুম থেকে জাগে, আমি বললাম ওরা মানুষ জাগে না, ওরা জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার উঠে জানোয়ার। নাহলে এখন দাঁড়ায় বলো, কোন সাহস থাকলে বাচ্চা তুমি দাঁড়াও, তোমার মাঝে আর জানোয়ারের তফাৎ কি? তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? গত 24 ঘন্টা গরু কুত্তার আচরণ যা, আর তোমার আচরণের মধ্যে তফাৎ কি? গত 24 ঘন্টার মধ্যে কুকুর কিছু খানা দানা খাইছে, আর একটা সময় সেও কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমাইছে। এই কুকুরও তো খাইছে, কুকুরও তো ঘুমাইছে, তুমিও তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছো। তাইলে তোমার মাঝে আর তার মাঝে তফাৎ কোথায়? সেজদাবিহীন পার্থক্য হয় কিভাবে? নবীজি তো বলছে ফারাক, পার্থক্য হইল সেজদা। নামাজ, নামাজ বাতের থালা না, বাতের থালা দিয়ে পার্থক্য। কথা বলেন না কেন মিয়া? বাতের থালা, হ্যাঁ, শার্ট প্যান্ট, জামা প্যান্ট, কাপড় চোপড়। এখন তো ইউরোপে বা বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও বিভিন্ন ফার্মে গরুরও আপনার কাপড় চোপড়, অনেক কাপড় মশারি স্প্রে করে, মশারি টাঙ্গাইয়া হতায়। বড় বড় ফার্মে, উন্নত ফার্মে গরুর মাথার মধ্যেও কি দেয়? মশারি দেয়, ফ্যান আছে, কয়েল আছে, আমি নিজে দেখছি।